2020 bisini metal char salmaribo onima chakraborti butharjamani patibong joto hasenil lukurok tabubo mojud tongo te saimano kobok mani beki horni jorabo onima chakraborti no butharmani patibong kitingi onima chakraborti ni busajala elinogor thanabo mamla khlaimani o mamlani rotumungni barja naharmani eba barjawo tongmani inspector kiran shankar chaudhuri bishikburini yaglo mamla dormanogo cholwui tongmani ulobo খরক চিচার সাকিনি মানে ইয়াগুলো ক্রাকসালো এডিশনাল ফাস্টেক দরবানগো রায় সাকলাই জাখা স্রাংসালো এডিশনাল ফাস্টেক দরবানগনি জাস্টিস রায় সাকলাইকা অনিমা চক্রবর্তী বথারজামনি পাতিমনো কিদিঙ্গই বুসাই গৌতম চক্রবর্তীনো থিয়াসাক আলঙ্গ চমনারে বাগৈ মাজরা সাকলাইকা তেই খকচি সাইরাং জরিমানার বাগৈবো সাকলাইকা স্রাংসালো মামলানতি কেরং থংতনাই কক্তমত্রে মিসকাঙ্গো পাতিমনতি সারাই স্রেকে সাবিখানা রেখা মাননীয় আদালত কি রায় দিয়েছে যদি বিস্তারিত বলুন। আজকে এডিশনাল ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশন জাজ কোর্ট নাম্বার 5 এই কোর্টটা হলো ফার্স্ট ট্র্যাক কোর্ট। কোর্টের মাননীয় বিচারপতি সুনীল কুমার সিং স্ত্রী হত্যার দায়ে আসামি গৌতম চক্রবর্তীকে গতকালকে দোষী সাব্যস্ত করছিলেন। আজকে তার সাজা ঘোষণা হয়। সাজাতে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের আদেশ দেন এবং 10,000 টাকা জরিমানা করেন এবং অনাদায়ে আরও 6 মাসের অতিরিক্ত সশ্রম কারাদণ্ডের আদেশ উনি প্রদান করেন। ঘটনাটা ঘটছিল 2020 সালে। 2020 সালের আপনার 8/5/2020 রাত্রেবেলা 9:30 থেকে 12:30 ভিতরে ঘটনাটা ঘটে। এই গৌতম চক্রবর্তী তার স্ত্রী অনিমা চক্রবর্তীকে ব্রুটালি মার্ডার করে দাদিয়া বয়া হত্যা করে এবং ওই দিন তার ছেলে বাড়িতে ছিল না নয়ন চক্রবর্তী পরের দিন সকালবেলা গিয়ে দেখতে পারে তার মার খাটের উপরে মৃতদেহ পড়ে রয়েছে এবং রক্তাক্ত অবস্থা। তার বাবা তখন ঘরে ছিল না, পালিয়ে গেছিল। পরবর্তী সময় পুলিশ বাবাকে অ্যারেস্ট করে নয়ন চক্রবর্তী এডিনগর থানায় একটা কেস করে, যার কেস নাম্বার ছিল 36/2020। এই কেসের পুলিশ তদন্ত শুরু করে। প্রাথমিকভাবে তদন্ত শুরু করে প্রথম ছিল রমেন্দ্রদেব বর্মা আয়োগ। পরবর্তী সময় কেসটাকে খুব সুন্দরভাবে চার্জশিট করেন ইন্সপেক্টর কিরণ শঙ্কর চৌধুরী এবং উনি ম্যাক্সিমাম পার্টটা উনি ইনভেস্টিগেশন করছেন এবং খুব নাইসলি উনি কেসটা ইনভেস্টিগেশন করছেন। তো আমরা প্রসিকিউশনের তরফ থেকে 18 জন সাক্ষী মোট আদালতে উপস্থাপন করছিলাম এবং আদালত উভয় পক্ষের সওয়াল জবাব শোনার পরে আজকে এই সাজা ঘোষণা করে। এটা একটা ভালো দিক, ভালো সাইড। আপনারা জনগণের কাছে এটা নেবেন যে সরকার পরিবর্তনের পরে মানুষ কিন্তু ভয়মুক্ত পরিবেশে মানুষ আদালতে সাক্ষী দিতে চাইছে। চারদিকে রেট অফ কনভিকশন বর্তমানে খুব বেশি এবং ক্রাইম এগেইনস্ট ওমেন যেটা সেটা কিন্তু ডে বাই ডে অনেকটাই কমে গেছে। আমরা খুব সিরিয়াসলি সরকার খুব ফ্রিলি শক্তভাবে এই জিনিসগুলি দেখার জন্য আমাদের উপর নির্দেশ আরোপ করছে। আমরা সরকারি নির্দেশে যথাযথভাবে পালন করতেছি। দিল্লিকা আমরা আদালতে খুব সুফল পাইতেছি। মানুষও নির্ভয়ে আদালতে সাক্ষী দিতে আছে। আজকে আপনারা ওনার ছেলে এবং আরেকজন সাক্ষী যারা প্রতিনিয়ত আমাদের সাথে যোগাযোগ করতেন, ওনারাও আজকে আদালতে আইছে। আপনারা তাদের কথাও জিজ্ঞেস করবেন, তাদের কাছে আপনাদের কিছু জানার থাকে। মাননীয় আদালত কী রায় দিয়েছে? মাননীয় আদালত রায় দিয়েছে, তারা আজকে সাজা ঘোষণা করছেন। তার যাবজ্জীবন কারাদণ্ড, সশ্রম কারাদণ্ড এবং 10,000 টাকা জরিমানা করছেন এবং 10,000 টাকা ফাইন যদি না দিতে পারেন তাহলে অতিরিক্ত আরও 6 মাস সশ্রম কারাদণ্ডে উনি ভোগ করবেন, সাজা ভোগ করবেন। না, টিল ডেথ কথাটা লেখা নেই, টিল ডেথ কথাটা লেখা নেই। যে স্বাভাবিক যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশিকা আছে আইনে, সেই মোতাবেকই ওনার জেল কাটবে। 302 আইপিসিতে ওনাকে দোষী সাব্যস্ত করছিলেন গতকালকে। আজকে কনভিকশন সাজা ঘোষণা করেন। আর মামলা সরকার পক্ষে পরিচালনা করি আমি এডিশনাল পাবলিক প্রসিকিউটর ওয়েস্ট ত্রিপুরা শ্রী অরবিন্দ দেব।